আমরা এমব্রয়ডারি যারা ব্যবসা করি আদাবরে দীর্ঘদিন থেকে বিভিন্ন সময় এই সন্ত্রাস চাঁদাবাজ ছিনতাইকারীর কবল মোকাবেলা করে আমাদেরকে চলতে হইতেছে। দীর্ঘদিন থেকে যখন ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছিল তখন এরা ফ্যাসিস্টের দল করত, এখন নতুন সরকার আসছে, এখন তারা নতুন সরকারের সাইনবোর্ড ব্যবহার করতেছে। আসলে মূলত এরা প্রকৃতপক্ষে কোনো সংগঠন বা কোনো দলের না, এরা বেসিক্যালি সন্ত্রাসী। আমি নতুন প্রধানমন্ত্রী আসছে জনাব তারেক রহমানের কাছে প্রত্যাশা এবং আমাদের এই এলাকার মাননীয় সংসদ সদস্য ববি হাজজাদের কাছে আমাদের প্রত্যাশা, আমরা এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য আসছি। আমরা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকার মানুষগুলো এই আদাবর এলাকাতে এমব্রয়ডারি ফ্যাক্টরি গড়ে উঠেছি আমাদের নিজস্ব ব্যক্তিগত অর্থায়নে। এখানে কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আমাদের কাছে নাই, আমরা নিজস্ব উদ্যোগে এই কাজটা করছি এবং এখানে প্রায় 5 থেকে 7,000 লোক কর্মচারী এই ব্যবসার সাথে সম্পৃক্ত। ধরেন 10-15 হাজার পরিবার আমাদের সাথে সম্পৃক্ত। তো সব কিছু মিলিয়ে আমরা যখন বেতনের সময় আসে বেতনের টাকাটা দিই একটা ওয়ার্কারের হাতে, তখন ওরা যখন রাস্তায় বের হয় তাদের কাছ থেকে টাকা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরবর্তীতে ওই ছেলেটা 5-7-10 দিনের ফ্যাক্টরিতে আসে না, তার বাসা ভাড়া দিতে পারে না, মানবিকভাবে অনেক কষ্টে তার জীবন জীবিকা নির্বাহ করতে হয়। আমরা বর্তমান নতুন সরকারের কাছে এর পরিত্রাণ চাই। আমরা চাই একটা সুন্দর সুষ্ঠুভাবে আমরা ব্যবসা করতে পারি। এই সরকার ব্যবসা বান্ধব সরকার, তাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা যেন আমরা ব্যবসা করে আমাদের সাথে যে সকল পরিবার সম্পৃক্ত আছে যেন সবাই আমরা সুন্দরভাবে থাকতে পারি। আর প্রশাসনের এখানে থানায় আমরা গেছি, আমাদের ওসি সাহেব আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছেন। এখন দেখি শেষ পর্যন্ত আমরা যদি এটা রেজাল্ট পাই, বাংলাদেশ সেনাবাহিনী এবং আদাবর থানা আমাদেরকে সহযোগিতা করতেছেন। আমরা দেখি ওনাদের সর্বশেষ পরিস্থিতি দেখে আমরা আমাদের চূড়ান্ত রায় ঘোষণা করব। এখন পর্যন্ত আমরা এখনও আশাবাদী, যতক্ষণ পর্যন্ত ওনারা না বের হবেন ততক্ষণ পর্যন্ত আমরা জানতেছি না যে কী হচ্ছে। ধন্যবাদ আপনারা যারা সাংবাদিক ভাইরা আসছেন আমাদেরকে সহযোগিতা করতেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। সভাপতির কথা নিয়ে নেই। থানা আমাদেরকে বলছে, আপনারা এই মুহূর্তে বলছে যে 2 মিনিট আগে যে আপনারা বাসায় যান, আপনারা চেরির আগেই চেরি খাওয়ার আগে ট্যাবলেট পাবেন ইনশাল্লাহ। আমরা আশা করতেছি ইনশাল্লাহ। আপনারা আশ্বস্ত করছে এটুকু। আমরা তো বেসিক্যালি 2-3 নামে তাদেরকে চিড়ে দিয়েছি, আরো অনেক সাথে অনেক আছে, অজ্ঞতা অনেক আছে, অজ্ঞতা অনেকজন আছে, আমরা তাদের সাথে দিয়েছি। এরা সবসময় এদের করে আসতেছে, এদেরকে সবাই চিনে। জি বলেন। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর তদন্তের মাধ্যমে এদের আইনের আওতা আনা হোক। থানা বলছে আমরা সন্ত্রাসমুক্ত আদালত এলাকা চাই, আমরা শান্তিতে বসে করতে নিরাপদে ব্যবসা করতে চাই। আমাদের এটাই থানার কাছে অভিযোগ করছি যে আমরা নিরাপদে শান্তিতে আমরা তাদের ব্যবসা বাণিজ্য খাইতে পারি। মামলা হয়েছে, মামলা অলরেডি চলতেছে। এসি সাহেব ওসিডিতে আছেন, বর্তমান দায়িত্ব এসি সাহেব আছেন, উনি আমাদের আশ্বস্ত করছেন যে আপনারা বাড়ি যান। আমরা আশা করতেছি যে আপনাদের শ্রেণীর আগেই আপডেট পাবেন ইনশাল্লাহ। এটুকু আপনার সেই লোক যাকে তাড়ানো হয়েছে তার বাবা, সে সব জানে, সেই সব জানে। তার 3 ছেলে সন্তান, মেয়ে আছে, সে সন্ত্রাসী আছে, থানায় আছে। রেগুলার করে চিন্তায় চাঁদা করে। ওরা আমাদের বেতন হয় সাধারণত এই সেক্টরে 20 তারিখ, 21 তারিখ, 18 থেকে 19 তারিখ, এই সময় ওরা বেশি করে। আমাদের ওয়ার্কার থেকে থানে মারে, হ্যাঁ, মেশিন ঢুকানোর বাইর করার সময়। জি, তার বাবা তো বড় মেম্বার। জি, তার বাবাকে পুলিশ ধরে নিয়ে আসছে, পুলিশ ইন্টারভিউশন আছে, কথা বলতেছে, ঠিক আছে। থানাতে দায়িত্বরত কর্মকর্তা বলছে আপনারা যান, আইন শৃঙ্খলা বজায় রাখেন, উচ্ছৃঙ্খল করেন না। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আশা করতেছি সেই আগে একটা আপডেট দিব ইনশাল্লাহ। তার বাবা দায় নেয় না, সে তার বাবা স্বীকার করছে তার স্ত্রী সন্ত্রাসী, একটু স্বীকার করছে
যার ছেলে সন্ত্রাসী একটু স্বীকার করছে। শুরু করি। আচ্ছা, আজকে 21শে ফেব্রুয়ারি আজকে আমাদের আদাবর থানাধীনে একটা এমব্রয়ডারি ফ্যাক্টরি আছে যেটার নাম আবির এমব্রয়ডারি ফ্যাক্টরি। তো এখানে কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার কাজ চলমান ছিল রাত 10:45টার দিকে। তো ওই সময়ে এখানকারই 10 থেকে 12 জনের একটা গ্রুপ, যাদেরকে আমরা প্রাথমিকভাবে কিশোর গ্যাং সদস্য হিসেবে আইডেন্টিফাই করেছি, তাদের একটা গ্রুপ এই আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে গিয়ে ওই বেতন ভাতা যেখানে দেওয়া হচ্ছিল সেই জায়গাটায় তারা এলোপাতাড়ি আক্রমণ করে ওখান থেকে টাকা পয়সা, মোবাইল এগুলো নেওয়ার উদ্দেশ্যে। তো ওই সময়ে আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির একজন কর্মচারী, নাম হচ্ছে তোফায়েল গুরুতর আহত ওখান থেকে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তো মূলত উত্তেজনাটা ওখান থেকে ছড়িয়ে পড়ে এই ফ্যাক্টরি এবং আবির ফ্যাক্টরি ছাড়াও এই জায়গায় আরও অনেকগুলো, আপনারা জানেন আদাবর মোহাম্মদপুরে অনেকগুলো এমব্রয়ডারি ফ্যাক্টরি আছে। ওখানকার শ্রমিকরা জানতে পেরে ঘটনাটা এরকম একটা উত্তেজনাকর একটা পরিস্থিতির দিকে মন নেয়। তো এই যে 10 থেকে 12 জনের যে গ্রুপটা ছিল, তাদের লিডার যার নেতৃত্বে এটা হয়েছে, নাম রাসেল। তো ওই রাসেলের বাড়ি হচ্ছে আদাবর 16 নম্বর বাবুর্চি বাড়ির এখানে। তো ওই বাড়ি ঘেরাও দেয় প্রথমে উত্তেজিত শ্রমিকরা। সেখানে রাসেলকে পায় না, কিন্তু রাসেলের বাবা ওখানে অবরুদ্ধ হয়ে পড়ে। তো আমরা থানা পুলিশ জানতে পেরে ওখানে পুলিশ পাঠিয়ে রাসেলের বাবাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি। আর এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত আছে, তারাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আর আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির যে মালিক জহির সাহেব, উনি এসছেন, উনি বাদী হয়ে থানায় মামলা করবেন। মামলা রুজু প্রক্রিয়াধীন আছে, এখন উনি এজাহার লিখছেন। না, আসলে এই এলাকাটায় মানে এটা এমনিতেই ক্রাইম প্রোন এলাকা। দীর্ঘদিন ধরেই এই এলাকাটার ক্রাইম প্যাটার্নটা একটু, এই যে আজকের যে ঘটনাটা দেখলেন, এই প্যাটার্নেরই ক্রাইম হয়ে থাকে এই জায়গাটায় বেশি। তো আমরা এটা প্রতিরোধ করার জন্য আমাদের যথেষ্ট পেট্রোলিং, তারপরে ভিজিবল পুলিশিং এগুলো আমরা রেখেছি। কিন্তু তারপরেও যেটা হয়, আজকে 15-10টার সময় স্যালারি দিচ্ছিল। তো আমরা পরামর্শ দিয়েছি, এমব্রয়ডারি মালিক সমিতি যেটা আছে, ওনারা আসছিলেন, যে ওনারা যখন স্যালারি দিবেন, যেহেতু একটু নতুন হাউজিং এরিয়া এলাকাটার মধ্যে প্রচুর ভাসমান লোকজন আছে, তাদের দেখা যায় যে স্থায়ী কোনো ঠিকানা নেই, কিন্তু তারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে এই এলাকায়। সো তাদেরকে আমরা বলেছি যে যখনই মাসের 20 থেকে 23 তারিখে ওনারা স্যালারিটা দেন, সেই সময়টায় আমরা আমাদের পুলিশের নিরাপত্তা বেশ জোরদার করব এখন থেকে। আর রেগুলারলি আমাদের যে পুলিশ পেট্রোল বা অভিযান চাঁদাবাজ বা মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এটা তো জারি থাকবেই। না, মাত্রই তো ঘটনাটা নিয়ে আমরা কাজ শুরু করলাম। আসলে যদি এই মেইন যে মূল হোতা এই কিশোর গ্যাংয়ের, তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে পরে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। এখন জামিন কোর্টের ব্যাপার। জামিন যদি বেলেবল অফেন্স হয়, সে অধিকার হিসেবে চাইতে পারে কোর্টে। এটা নিয়ে আমি মন্তব্য করব না। ওর বাবা আমাদের হেফাজতে আছেন। ওই সময় 1,500 থেকে 2,000 লোক তার বাড়ি ঘেরাও দিয়েছিল তার খোঁজে, রাসেলের খোঁজে। তো তার বাবা অবরুদ্ধ হয়ে পড়ে, উনি একজন বয়স্ক মানুষ, আমাদের কাছে হেল্প চায়, আমরা নিয়ে এসেছি। তার সম্পৃক্ততা আমরা খতিয়ে দেখব, তারপরে সে অনুযায়ী ব্যবস্থা নেবে। বাবার নামটা একটু চেক করে বলতে হবে।
তাদেরকে তো চিনে মানে সবসময় তো থাকে তারা এখানে। না, সেজন্যই যারা ভুক্তভোগী তাদেরকে সোচ্চার হতে হবে। দেখুন, চাঁদাবাজির যে ঘটনাগুলো, এগুলোতে যদি ভিকটিমরা আমাদের কাছে রিপোর্ট না করে, তাহলে এগুলো কিন্তু রেকর্ডেড হয় না। তো ওনারা যখন আসছেন যে চাঁদাবাজির একটা মামলা করবে, তখনই আমরা জানতে পারি বা ওই চাঁদাবাজদের যে অফিসিয়াল রেকর্ড আমাদের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমে সেখানে উঠেছে সেই একটা চাঁদাবাজ। আদারওয়াইজ আমাদের যা আছে সেটা হচ্ছে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে আমরা বলি যে এই এলাকার চাঁদাবাজ হচ্ছে এই ব্যক্তি। কিন্তু যখন ভুক্তভোগীরা সোচ্চার হবে, সচেতন হবে, তখনই হচ্ছে চাঁদাবাজদের পরিচয়টা চাঁদাবাজ হিসেবেই আসবে। কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে তখন তারা যেতে পারবে না। জি। এটাই আসলে